সম্মানিত ভাইয়েরা, আমাদের দেশের বাংলাদেশের এক ক্রান্তিকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি আবির্ভূত হয়েছিলেন। আল্লাহ তাকে এই দেশের একটা বিরাট দায়িত্ব দিয়ে তাকে এদেশের রাষ্ট্রভার দায়িত্ব দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। তিনি ক্ষমতায় বসেই যত দল, বিশেষ করে ইসলামী দলগুলোকে বলে দিলেন যে তোমরা ইসলামী দলের কাজ করতেছ, তোমাদের বাতিল করা হয়েছিল, আমি আমার অনুমোদন দিয়ে দিলাম, তোমরা কাজ করো। আমার কথা বুঝতে পারছেন? একবার মামুনুল হক সাহেব দেখা করতে গেছিলেন, শাইখুল হাদিস মামুনুল হক, নাম শোনেননি? ম্যাডামের সাথে, ম্যাডাম সেদিন তিনি নিজে সাক্ষী, তিনি বলেছিলেন যে মাওলানা সাহেব, আপনারা তো কোরআন কায়েমের আন্দোলন করেন, আমাদের দল তো কোরআন কায়েমের পার্টি নয়, তা আপনারা আন্দোলন করে যদি সামনে এগিয়ে যেতে পারেন আমরাও আপনাদেরকে সমর্থন দেব। কত বড় কথা একটা নেত্রী হয় বলতে পারে, দেখছেন আপনি কত বড় মাপের মানুষ। নমরুদ ফেরাউন হলে কি বললো, কোরআনের আন্দোলন খালি করে দেখ, ঠিক না ম্যাটিক, পিঠে সমান করবো তর্ক। আর তিনি কি বলেছিলেন, আপনারা যদি এগিয়ে যেতে পারেন জনগণের সাথে নিয়ে, একটু আগে এগিয়ে গেলে আমাদের পক্ষ থেকে বিরোধিতা হবে না, বরং সহযোগিতা হবে। ইসলামের রাষ্ট্র কায়েম করলে করবেন, সমস্যা নাই, আমার কোনো বাধা নেই। এই কারণে বাংলাদেশের সমস্ত আলেম ওলামারা একযোগে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতেছে। মসজিদে, মাদ্রাসায়, ওয়াজ মাহফিলে সব জায়গায় দোয়া করে, কথা ঠিক না? একটা মেয়ে মানুষ এত দোয়া পেয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় যে জিনিসটা হচ্ছে সেটা কি জানেন, মহাকালের মহাসাক্ষী হয়ে গেল, বিগত সরকারের জুলুমের একটা সাক্ষী হয়ে তিনি চলে গেলেন। তার গোটা দেহের ওপরে 16.5 বছর 17 বছর ধরে যে জুলুম চলতেছিল, সেই জুলুমের একটা মহাকালের মহাসাক্ষী হয়ে কবরে গেল। তার দেহটাকে ভেতরের দিক থেকে কি করেছে, তারা তাকে অকেজ করে ফেলেছে, ঠিক না? একটা মেয়ে মানুষকে বাঁচার সুযোগ দেওয়া দরকার। তার অনেক সমস্যা একটা মেয়ে মানুষের, তার বাড়ির চতুর্দিকে বালির বাঁধ, বালুর ট্রাক দিয়ে আটকে রাখে যাতে বারবার, মেয়ে মানুষের তো অতখানি করা লাগে না, যতখানি করা লাগে। এরপরে দেশে চিকিৎসায় সমস্যা, বিদেশে যাওয়ার সমস্যা, চতুর্দিকে তাকে ব্যারিকেড দেওয়া হলো। একটা এতিমখানার টাকা, আমি বাগবাড়িতে মাহফিল করতে যাই দেখি ওই জায়গাটা ঘেরা ছিল। ওই যে জায়গার কেস হলো না, জানেন না, যে একটা কেস হলো, সেই জায়গা কিনেছিল এতিমদের নামে, মানে ওই জায়গা যে অরফানেজ ট্রাস্ট, ওই জায়গা কেনা হয়েছিল, আপনার কত টাকা জানো? সেই জায়গা কিনেছিল, ওখানে একটা এতিমখানা করবে, ওটা ওয়াকফ স্টেটের মাধ্যমে কিনেছিল। এই জায়গার হয়ে গেল মামলা। এই মামলায় ওনাকে দুর্নীতিবাজ প্রমাণ করে জেলের মধ্যে দিল। একটা কথা মনে রাখবেন, বিএনপির মধ্যে যত নেতাই থাক, একমাত্র জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়াকে এদেশের জনগণ এবং বিদেশিরা দুর্নীতিমুক্ত মানুষ মনে করে। এদের মধ্যে কোনো দুর্নীতি আজও খুঁজে পাওয়া, বেগম জিয়া আজও পর্যন্ত বাংলাদেশের 1 লক্ষ টাকাও তিনি নিজের তহবিলে অন্যায়ভাবে গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আসলে উপযুক্ত স্বামী, উপযুক্ত স্ত্রী, এই মানুষটা বিদায় হওয়াতে এদেশের খুব বড় মাপের একটা ক্ষতি হয়ে গেছে। আমরা আল্লাহর কাছে এই আবেদন করি, আল্লাহ যেন এই ক্ষতিটা পুষে দেন। আল্লাহ আমিন পাঠ করলেন না? আল্লাহ যেন এই ক্ষতিটা পুষে দেন। এবং আমরা বেগম জিয়ার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দেন, এবং আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। এই মহিয়সী মহিলা, দেশের দেশপ্রেম তার এত বেশি ছিল, তিনি একমাত্র বলেছিলেন, যদিও তিনি মানুষের আইনের দল করেন, তারপর তিনি বলেছিলেন, আমার বিদেশে কোনো ঠিকানা নাই, এই বাংলাদেশে আমার ঠিকানা, এখানেই আমার কবর, এখানেই আমার বাড়ি, আর পৃথিবীর কোনো ঠিকানা আমার নাই। কত বড় মাপের দেশপ্রেম থাকলে এই কথা বলতে পারে। সম্মানিত ভাইয়েরা, তিনি শুয়ে পড়েছেন তার স্বামীর পাশেই। আমরা কবরে যেতে পারবো না, দোয়া করি আল্লাহ যেন আমাদের এই দোয়াটা, এই ওসিলায় তার কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেন। এবং তিনি যে মহান উদ্দেশ্য নিয়ে এ দেশকে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করতে চেয়েছিলেন, পৃথিবীর বিভিন্ন দেশের গোয়েন্দার মুক্ত করতে চেয়েছিলেন, একটি সুন্দর দেশ নির্মাণ করতে চেয়েছিলেন, তিনি একসময় বলেছিলেন নিজাম এবং মুজাহিদকে যে তোমাদের মতো সৎ মানুষ থাকলে এ দেশটা সোনার দেশ বানাতে কোনো সমস্যা হবে না। অথচ 2 জন মন্ত্রী, তিনি এত সন্তুষ্ট ছিলেন। কেন সন্তুষ্ট? যে তাদেরকে যখন যে টাকা দিয়ে বাহিরে পাঠানো হতো বিভিন্ন জেলায় সরকারি সফর করার পরে টাকা যা বাঁচত, সেই টাকা কোষাগারে জমা দিচ্ছিলেন।
আমার কথা বুঝতে পারছেন? এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। তিনি এগুলো দেখার পরে তিনি বলেছিলেন, তোমাদের মতো এই সোনার মানুষগুলো থাকলে এ দেশটা সোনার বাংলাদেশ তৈরি হওয়া কোনো সমস্যা নাই। আমি চাই এ দেশটা সোনার মানুষদের শাসন হোক, এই দেশটা আমানতদার মানুষের দ্বারা শাসন হোক। আসলে তিনি একজন ভালো মানুষ ছিলেন, সুবহানাল্লাহ পাঠ করবেন না? আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তার যে একটাই মাত্র ছেলে, তার সামনে তার ছোট ছেলেটাকে প্রায় হত্যা করার মতোই পর্যায়ে যায়, তাই মানে দুনিয়ার থেকে চলে গেছে, কথা ঠিক না? তাই চলে গেল, তার স্বামীটা চলে গেছে হত্যা অবস্থায়, তার ছোট ছেলেটা চলে গেল, কি নির্মম দশা। তার ছেলেটাকে টাইন্ডা রাখা হচ্ছে আর তিনি জেলখানার মধ্যে। এর চাইতে নির্মম জুলুম আর হতে পারে না। ভয়ঙ্কর জুলুমের শরীরের উপর সাক্ষ্য নিয়ে তিনি কবরে গেছেন ভাই। এই জন্য আমরা এই দোয়া করে, আল্লাহ তার প্রতি যে জুলুমগুলো করা হয়েছে, এই জুলুমগুলো যেন তার গুনাহ মাফের কাফারা হয়ে যায়। তাকে মাফ করে দাও এবং তাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, এই দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ এবং তার সঙ্গী সাথীদের আদর্শ কবুল করে নিজের জীবনকে ধন্য করবার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।